আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো একটা ডিম দিয়ে ভ্যানিলা কেক রেসিপি। কোনো রকম ওভেন ছাড়া, হ্যান্ড ব্লেন্ডার ছাড়াই আমি এই কেকটা চুলায় তৈরি করে দেখাবো। অনেকে আছেন যে কাগজ দিলে কেকের একটা পোড়া পোড়া গন্ধ পান, কেক খেতে পারেন না। কোনো রকম কাগজ ছাড়া, কোনো রকম বালি ছাড়া আজকের এই কেকটা আমি তৈরি করে দেখাবো। নরম, তুলতুলে আর স্পঞ্জি, খেতে অনেক মজার হয় আর তৈরি করা একদমই সহজ। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, আর নিয়ে নিয়েছি 1/4 কাপ চিনি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। এখন আমি এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে চিনি আর ডিমটাকে মিশিয়ে নিব। যদি বাসায় হ্যান্ড উইক্স না থাকে সেক্ষেত্রে কাঁটা চামচ দিয়ে এই কাজটা করতে পারবেন। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এটা ফেটাতে ফেটাতে দেখবেন একটু সাদা সাদা হয়ে গিয়েছে আর খুব সুন্দর ফ্লাপি হয়েছে, তখন বুঝতে হবে এটা মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। ডিমের যেন কাঁচা গন্ধ না করে সেজন্য আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। ভ্যানিলা এসেন্স না থাকলে সমপরিমাণ লেবুর রস অথবা এলাচের গুঁড়াও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নর্মাল গরুর দুধ। এই দুধটা আগে জাল করা ছিল, তারপর ঠান্ডা করে আমি নর্মাল করে নিয়েছি। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কেক তৈরির ক্ষেত্রে অনেক রকম টিপস থাকে, পুরো ভিডিও দেখলে আশা করছি আপনাদের কেক তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই বাটির উপরে আমি একটা চালনি নিয়ে নিয়েছি, আর এর উপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন সব কিছু একসাথে ভালো করে চেলে নিব। আর এরকম চেলে নিলে কোনো রকম দলা দলা থাকবে না। এখন একটু সময় নিয়ে আলতো হাতে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেওয়ার সুবিধা হচ্ছে কোনো রকম গোটা গোটা থাকবে না। তবে চামচ দিয়েও মেশানো যাবে, তবে একটু সময় লাগবে। আর এই কাজটা তাড়াহুড়ো করে করা যাবে না, একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার কেকের জন্য ব্যাটার একেবারেই রেডি। আর দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এখন কেকের বাটি রেডি করে নিব। সেই জন্যই আমি এরকম একটা সিলভারের বাটি নিয়েছি, আর এর মধ্যে সামান্য একটু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। আজকে আমি কোনো রকম কাগজ ছাড়াই এই কেকটা তৈরি করব। এখন আমি এই বাটির মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে চারপাশ থেকে খুব ভালো করে ছড়িয়ে দেব যেন বাটির নিচে লেগে থাকে। আপনারা চাইলে কিন্তু কাগজ ব্যবহার করতে পারেন, তবে যারা কাগজের পোড়া গন্ধ পছন্দ করেন না তারা চাইলে এই পদ্ধতিটা করে নিতে পারেন। এখন কেকের ব্যাটারটা যতটুকু সম্ভব উপর থেকে আমি দিয়ে দিয়েছি। এরকম উপর থেকে দিলে ভিতরে কোনো বাবলস না থাকার সম্ভাবনা থাকে। এখন আমি একটা টুথপিক দিয়ে এটাকে খুব ভালো করে এঁকে দিচ্ছি যেন ভিতরে কোনো বাবলস না থাকে। তারপরে 2 হাত দিয়ে একটু বাড়ি দিয়ে বাটিটাকে ট্যাপ করে নিব কয়েকবার। তাহলে দেখা যাবে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা ঠিক হয়ে যাবে। এখন আমি কেকটাকে বেক করে নিব। আর কেক তৈরির ক্ষেত্রে চেষ্টা করবেন চুলায় কেকের যে হাঁড়িতে কেক বেক করবেন সেটা আগে বসিয়ে তারপরে কেকের ব্যাটার তৈরি করতে। আর যদি আগে কেকের ব্যাটার তৈরি করেন আর পরে হাঁড়িটা গরম করতে দেন তবে একটু বেশি সময় লেগে যায় আর ব্যাটারটা দেখবেন বসে যাবে। আমি আগেই একটা হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি আর এরকম একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি হাঁড়ির মাঝখানে। তারপর চুলার লো আর মিডিয়াম টু আঁচ রেখে আমি এই হাঁড়িটাকে 5 থেকে 7 মিনিটের মতো গরম করে নিয়েছি। 5 থেকে 7 মিনিট পর আমি কেকের যে বাটি আছে সেটা স্ট্রেনার উপর দিয়ে দিয়েছি। আর আমি দেখুন এখানে কোনো রকম কাগজ অথবা বালু ব্যবহার করিনি। এখন এর উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি। যদি কেকের কালারটা ওভেনের মতো চান তবে এরকম নর্মাল সিলভারের হাঁড়িতে কেক বেক করবেন এবং উপরে নর্মাল সিলভারের ঢাকনা দিয়ে দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা কালার এসেছে। আর বারবার ঢাকনা খুলবেন না অথবা লাগাবেন না, তাহলে কিন্তু কেক একেবারে চুপসে যাবে। 20 থেকে 25 মিনিট পর দেখবেন খুব সুন্দর একটা কেকের ঘ্রাণ বেরিয়েছে, তখন ঢাকনাটা সরিয়ে নেবেন। আমি প্রায় 25 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কেকটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, কেকটা একদম পারফেক্ট হয়েছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর আমি বাটিটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার হাঁড়িটা কিন্তু একটু পুড়ে যায়নি, কোনো রকম দাগও হয়নি। সবগুলো টিপস মেনে যদি আপনারা কেক তৈরি করেন আশা করি আপনাদের কেক খুবই সুন্দর এবং পারফেক্ট হবে। এখন চুলা থেকে নামিয়ে আমি একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, তারপর একটা প্লেটে মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর দেখুন মাশাআল্লাহ নিচের থেকে কালারটা কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু পুড়ে যায়নি আর নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে।
আর যে বাটিতে আমি কেকটা তৈরি করেছিলাম সেই বাটিটাও কিন্তু একটু পুড়ে যায়নি। এখন আমি কেটে দেখাচ্ছি এটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লেগেছে। অবশ্যই আপনারা এটা বাসায় তৈরি করবেন আর আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন আশা করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।